দার্জিলিংয়ের ব্যাপারে আমার আবার আবেদন থাকবে, হিংসার পথ ছেড়ে শান্তির পথে আসুন। দিল্লির মদত শুনে বা দিল্লির মন্ত্রীদের মদত শুনে বা বাইরের শক্তির মদত শুনে আইন হাতে নেবেন না। আপনারাও সংযত থাকুন, প্রশাসনও সংযত থাকবে। আমি চাই না প্রশাসন কখনো অসংযত হোক, এবং চাই না বলেও কিন্তু এতদিন এত পুড়িয়েছে, পঞ্চায়েত অফিস পুড়িয়েছে, ফায়ার ব্রিগেড জ্বালিয়ে দেওয়া হয়েছে, জলের লাইন কেটে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটির অফিস, পাওয়ারের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশের অফিস অ্যাটাক করা হয়েছে। তা সত্ত্বেও আমরা কিন্তু সংযত থেকে আমরা একটা ভূমিকা পালন করছি। একটা দুর্ঘটনা ঘটেছে আজকে সকালে, যেটা সোনাডায়, কালকে ওরা পুলিশকে অ্যাটাক করেছিল। আমি এটাও চাইনি, সেটাও আমরা তদন্ত করে দেখব, যে দোষ হবে দোষীর বিরুদ্ধে অ্যাকশন হবে। সে দুপক্ষের কে দোষ এই বাইরে শুনে বললে হবে না, কে করেছে অন্ধকারের মধ্যে দেখতে হবে। কিন্তু কথা হচ্ছে যে সিআরপিএফ কেন্দ্রীয় ফোর্স যদি আমরা টাইম মতো পেতাম, এটাও হতো না। সুতরাং কেন্দ্রীয় সরকার টোটাল নন কোঅপারেশন। তা সত্ত্বেও আমি মনে করি পাহাড়ের মানুষরা, পাহাড়ের কিছু নেতার এই হিংসাত্মক আন্দোলনের জন্য, গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ আন্দোলন করতে পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা মনে রাখতে হবে, আমি অ্যাজ এ রাজনৈতিক দল আমি এমন কোনো ইরেসপন্সিবল ভূমিকা পালন করব না যাতে মানুষের খাওয়া দাওয়া পড়াশোনা সব বন্ধ হয়ে যায়। নেতারা করে খাচ্ছেন, কিছু কিছু নেতারা তারা খাবারও পাচ্ছেন, নিয়ে যাচ্ছেন নেপাল বর্ডার থেকে, সিকিম বর্ডার থেকে, কিন্তু বাস ট্রাম গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে, 1 মাস ধরে স্কুল বন্ধ করে রেখে দিয়েছে, গভর্নমেন্টের কাজ বন্ধ করে রেখে দিয়েছে। আমি কনফ্রন্টেশন করতে গেলে গুলি চলবে, আমি তো গুলি চালানোর পক্ষে নই। এবং সেই জন্যই বলছি, মানুষের যখন খাদ্য সংকট হয় আপনাদের জন্য, আপনারা কি মানুষের কথাটা ভাববেন না? বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, তাদের স্কুল কলেজ সব বন্ধ। ন্যাশনাল স্ট্রিমে ফিরে আসুন, এবং যদি শান্তি প্রতিষ্ঠা করেন, আপনারা কথা বলতে চান, কথা যে কোনো সময় বলা যায়, শান্তির পথে ফিরলে, হিংসার পথে নয়। হিংসার পথ থেকে বিরত হয়ে শান্তির পথে ফিরে আসুন। গভর্নমেন্টকে খাদ্য পাঠাতে দিন, গভর্নমেন্টকে মানুষের যে মিনিমাম পরিষেবা, যেটা আপনারা জিটিএতে এতদিন থেকেও করেননি, মানুষকে দিতে দিন। এটা আমার আবেদন থাকবে, এবং সেই আবেদনে যদি সাড়া দেয়, 10-15 দিনের মধ্যে আমি মিটিংও করতে পারি, আমার কোনো আপত্তি নেই, আমি ডেকেও নিতে পারি, মানে পাহাড়ের পলিটিক্যাল পার্টিগুলোকে। কিন্তু সংযত হতে হবে। আমি প্রশাসনকেও বলবো সংযত হতে, আমি পাহাড়ের পার্টিগুলোকেও বলবো সংযত হতে। লেট আস ওয়ার্ক টুগেদার, এবং আমি মনে করি লেট আস রেস্টোর দ্য পিস। আমার এই আবেদন থাকবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো, নন কোঅপারেশন করে পার্টির কথায় দেশটাকে সর্বনাশ করবেন না। এই করতে করতে আজকে আমি একটা কাগজে ছবি দেখছিলাম, কোনো একটা অর্গানাইজেশনের নামে মেয়েদের বন্দুক শেখানো হচ্ছে। একটা গভর্নমেন্টের কাজ কি পার্টির হাতে বন্দুক তুলে দেওয়া? হাউ দে ক্যান ডু ইট? আমি একটা বাংলা কাগজে ছবি দেখছিলাম যে একটা বাহিনীর নামে বন্দুক শেখানো হচ্ছে। কেন করবে এটা? প্রশাসন প্রশাসনের কাজ করবে। লাইসেন্স প্রাপ্ত লোকেরা বন্দুক চালাতে পারে, যার ক্ষমতা আছে, যার অধিকার আছে। সবাই কিন্তু বন্দুক চালাতে পারে না। বন্দুক ইজ নট ফর অল। তার জন্য অ্যাডমিনিস্ট্রেশন আছে, ল আছে। আইনটা যদি সবাই হাতে নিয়ে নেয়, তাহলে দেশের কি হবে? বিজেপি এত বড় বড় কথা বলছে আর এত বড় বড় প্ল্যান করছে দাঙ্গা হাঙ্গামার, সারা দেশটাকে তো সর্বনাশ করে দিয়েছে। সিকিম গেছে, কাশ্মীর গেছে, তাই চাইছে দার্জিলিংটাও চলে যাক, ইনসার্জেন্সি ঢুকিয়ে দিই। পাহাড় নর্থ ইস্টার্নগুলো গেছে অলরেডি। দেশটা তো আজকে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। শুধু গোরক্ষক দিয়ে কি দেশ চলবে? এটা আমার কোয়েশ্চেন। এবং নোটবন্দি থেকে জিএসটি জেলবন্দি করে দিয়েছে। এটা যাকে তাকে যখন তখন অ্যারেস্ট করতে পারবে।